অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি অনেকেই অনেক রকমভাবে করেছো, একবার এভাবে ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আর এই পটল চিংড়ি করার জন্য এখানে যেটা লাগবে, প্রথমে চিংড়ি। আর এই চিংড়িগুলোকে দেখো বাজার থেকে এটা বেছেই দিয়েছে, বেছে নিয়ে এসছে, কিন্তু তাও দেখো এই পিঠের উপরে উল্টিয়ে দিয়ে একটা ছোট্ট মতো দেখো সরু হচ্ছে কি বলবো, এটা একটা তারের মতো থাকে দেখবে, এটাকে একটু হালকা ছুরি দিয়ে এরকমভাবে একটু চিড়ে নেবে, জাস্ট হালকা টাচ করবে, দিয়ে টাচ করলে দেখো এটা দেখতেই পাচ্ছ কালো নোংরা এটা থাকে, এটা বের করে নেবে। বেশ ভালোভাবে সবগুলো বেছে নিয়ে আর একবার আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে হচ্ছে নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তবে হ্যাঁ, চিংড়ির পরিমাণটা একটু বেশি হলে খেতেই ভালোই লাগে। আর চিংড়ি মাছটা দেখো বাজার থেকে বেশ ভালোভাবে বেছে দিয়েছে। যাই হোক, আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এবার এখানে মশলা পেস্ট করব। তো প্রথমেই যে মশলাটা পেস্ট করব, দেখো এখানে কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, আর দিয়ে দেবো বেশ কোয়া হচ্ছে রসুন। রসুন আর আদার পরিমাণটা বেশ অনেকটাই আছে। তবে এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, যেরকমটা করবে যতটা পরিমাণে। আর এখানে আমি 4-5টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এটাও তোমাদের টেস্ট অনুযায়ী দেবে, যে যখন ঝাল পছন্দ করো। আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে পেস্ট করে নিলাম, পেঁয়াজের পরিমাণটা একদম কম দিলাম। তো মশলাটা দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ ভাজার কিন্তু একটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্রথমে তো যে কোনো মাছ ভাজাই বলি, কড়াইটা গরম করে নিয়ে তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা ভাজবে। আর চিংড়ি মাছ ভাজার কথা বলছিলাম, চিংড়ি মাছ কিন্তু একদম হালকা করে ভাজবে, জাস্ট দেখবে একটু জড়ো হয়ে এসছে, সেই সময় কিন্তু নামিয়ে দেবে, তাহলে কিন্তু টেস্টটা দেখবে দ্বিগুণভাবে বজায় থাকে। যাই হোক, চিংড়ি মাছটা নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার পটলটাকেও আমি ভেজে নিচ্ছি। তবে যেহেতু পটল চিংড়ি, তবে এই পটল আর চিংড়ি এই দুটো ভাজাটা কিন্তু মেন। পটলটাও কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজলাম। তবে যেহেতু খোসাটা ছাড়ানো আছে, সেই জন্য কিন্তু তেলটা লাগছে, নইলে এমনি দেখবে পটল ভাজার সময় অতটা কিন্তু তেল টানে না। তো আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে পটলটাকে ভেজে নিলাম। তবে হ্যাঁ, অতিরিক্ত পোড়া যেন ভাজা না হয়, তাহলে সেটাও কিন্তু ভালো লাগে না। যাই হোক, পটলটা নামিয়ে দেওয়ার পরে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। আর এই যে দেখো, দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, পটলটা যে সাইজের করেছি মোটামুটি আলুটাও সেরকমভাবে করেছি। আর এবার আমি আলুটাকে দিয়ে আলুটাকেও আমি ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো, যে কোনো ভাজা লো টু মিডিয়ামে ভাজলে দেখবে ভাজাটা খুব সুন্দর হয়। সামান্য আর নুন আর হলুদ দিলাম, দেখো নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাকে ভেজে নিচ্ছি, পটল তো আগেই ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তবে হ্যাঁ, পটল চিংড়ি আর তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, যে কোনো রান্নাতে দেখবে একটু টেস্ট করতে গেলে তেল মশলা একটু বেশিই লাগে। যাই হোক, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়নে দিতে হবে, 2-3টে লবঙ্গ, এলাচ, আর হচ্ছে সেই দারচিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা খুব সুন্দর দেখবে, একটা হালকা কালার আসবে, খুব সুন্দর গন্ধ বেরোবে, ঠিক সেই সময় হচ্ছে পেঁয়াজ দিতে হবে। আর এই পেঁয়াজটা আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, একদম বড় বড় সাইজের পেঁয়াজটা দুটো কেটে রেখেছিলাম। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর সামান্য নুন দিলাম, যেন খুব সহজেই পেঁয়াজটা ভাজা হয়ে যায়। নুন দিয়ে খুব সুন্দরভাবে একটু টাইম নিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা দেখবে অন্যরকম আসে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দেখো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে এবার দিয়ে দিলাম। আর এটা ততক্ষণে নাড়াচাড়া করব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বারবার বলছি লো টু মিডিয়ামে রাখবে। আর কষতে কষতে বুঝতেই পারবে যে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো কাঁচা গন্ধটা একদম নেই, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। সেই সময় গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো জল ছাড়াই কিন্তু এই যে মশলাটা পেস্ট এতক্ষণ কষালাম, তার সাথে এই গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিতে হবে একদম জল ছাড়া। তবে হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। যখন দেখবে হালকা হালকা নিচে লেগে লেগে যাচ্ছে, তখন সেই মুহূর্তে এখানে অ্যাড করব হচ্ছে টমেটো পেস্ট। একটা টমেটো আমি পেস্ট করেছিলাম, টমেটোর সাইজটা একটু বড় ছিল, সেই জন্য একটা দিয়েছি।
আর একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। তোমরা দেখতেই পেলে এখানে কোনো রকম কিন্তু জল আমি ব্যবহার করিনি। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দেবো। আর লো টু মিডিয়ামে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলাটা কিন্তু কষানো একদম কমপ্লিট। এবার এভাবেই আরও কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নেব। আর খুব বেশিক্ষণ না, মানে ঢাকনাটা খুলে একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর মশলাটা কষানো কিন্তু মেন, মশলা কষানো হলে বুঝতেই পারবে যে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। ভেবে নাও যে পটল চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে সেই ভেজে রাখা আলু আর পটলটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এইবার মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই আলু আর পটলটাকে। তবে এটা একটু সময় নিয়ে করতে হবে, গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে। বেশ ভালোভাবে একদম মিশিয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে একটু ঢাকা দিয়েও রাখতে পারো, তবে দরকার হবে না। আর এইবার দিয়ে দেবো হচ্ছে গরম জল, তবে জলের পরিমাণটাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এবার হচ্ছে এর মধ্যে আমি চিংড়িটাও অ্যাড করে দিয়েছি, ওই জন্য পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে। আর এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। তবে চিংড়িটা যখন অ্যাড করেছি তখন ভিডিওটা অন করতেই ভুলে গেছি, যাই হোক। দিয়ে দেখতেই পাচ্ছ রসটা কিন্তু অনেকটা টেনে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। অতিরিক্ত কিন্তু দেবো না, একদমই কম দিলাম। আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি, লাস্টে একটু ঘি, গরম মশলা না দিলে কিন্তু টেস্টটা আসবে না। আর দেখতেই পাচ্ছ যে রসটা আছে সেটা এতটাও রসটা কিন্তু থাকবে না, অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। আর 1-2 মিনিট আমি এটা ঘি গরম মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলাম। আর একটু নুনটা টেস্ট করে নেবে, ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত পটল চিংড়ি রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।